আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভোটার তালিকা হালনাগাদ 2025 কার্যক্রম চলবে 20 জানুয়ারি হতে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। যে সকল প্রার্থী ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন তাদের ভোটার ফর্ম সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কোন এলাকার ছবি কবে তুলবে তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা সকলে অবগত আছেন যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করবে তথ্য সংগ্রহকারীগণ, যাদের জন্ম 1 জানুয়ারি 2008 বা তাদের পূর্বে এবং যারা বিগত ভোটার তালিকা হালনাগাদে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তারা নতুন ভোটার তালিকা হালনাগাদ 2025-এ ভোটার যোগ্য হলে আপনার নাম তথ্য সংগ্রহকারীগণ সংগ্রহ করে নিবে। তথ্য সংগ্রহ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কোন এলাকার ছবি কবে তুলবে, আপনি যদি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম পূরণ করতে হবে, তারপর আপনার ছবি তুলতে হবে। এখন অনেকেই জানতে চেয়েছেন যে কোন এলাকায় কবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের নতুন ভোটার হালনাগাদের ছবি তুলবে তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় উলিপুর কুড়িগ্রাম একটি বিজ্ঞপ্তি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বিষয়, ভোটার তালিকা হালনাগাদ 2025-এ পৌরসভা বা ইউনিয়ন ভিত্তিক ভোটার রেজিস্ট্রেশনের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন উলিপুর পৌরসভায় ছবি কবে তুলবে তা এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 4-3-2025 খ্রিস্টাব্দ 1, 2 ও 3 নং ওয়ার্ডে মঙ্গলবার ছবি তুলবে উলিপুর পৌরসভা ভবনে। তো এরকম ভাবে বাংলাদেশের প্রত্যেকটি নিবন্ধন কেন্দ্রে নির্ধারিত সময়ে ছবি তুলবে যারা নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু সংখ্যক উপজেলার অন্তর্গত নিবন্ধন কেন্দ্রের ছবি কবে তুলবে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তারপর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলায় অন্তর্গত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে নতুন ভোটারের ছবি ও বায়োমেট্রিক গ্রহণের কর্মপরিকল্পনা। উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে রাঙ্গামাটি উপজেলার নতুন ভোটার নিবন্ধনের লক্ষ্যে নিম্নরূপভাবে ভোটারের ছবি ও বায়োমেট্রিক গ্রহণের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। নতুন ভোটারের ছবি ও বায়োমেট্রিক গ্রহণের কর্মপরিকল্পনা 24 মার্চ। দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়নের নাম, নিবন্ধন কেন্দ্রের নাম, যে সকল ওয়ার্ডের ভোটার নিবন্ধন করা হবে, কবে ছবি তোলা হবে তা এখানে দেওয়া আছে। এরকম ভাবে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা ব্যাপী, ইউনিয়ন বা পৌরসভা ব্যাপী নির্ধারিত সময়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করে ছবি তোলার কর্ম পরিকল্পনা নিবে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে। তাই বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে বা পৌরসভা পর্যায়ে ওয়ার্ড ব্যাপী ছবি তোলার জন্য সময়সূচি প্রকাশিত করা হয়েছে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে। তাই আপনি যে এলাকায় ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন সেই এলাকার তথ্য সংগ্রহকারীগণের মাধ্যমে জেনে নেবেন আপনার এলাকায় ছবি কবে তুলবে। তবে আজকের ভিডিওতে আমি অনেকগুলো জেলার তথ্য আপনাদেরকে জানিয়ে দিতেছি। বাংলাদেশ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় বাসাইল, টাঙ্গাইল, এখানে আপনার ছবি তোলার তারিখ দেওয়া হয়েছে, কোন ওয়ার্ডের ছবি কোন এলাকায় বা কোন কেন্দ্রে কত তারিখে তোলা হবে। তো এইরকম ভাবে বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচন উপজেলার অফিসের মাধ্যমে একটি নির্ধারিত সময় তারা নির্ধারণ করে জানিয়ে দিবে ভোটারযোগ্য ব্যক্তিদের নতুন ভোটার হালনাগাদ 2025-এর ছবি কবে, কোন তারিখে, কখন থেকে তোলা হবে তা সেটা আপনারা জেনে নিতে পারবেন তথ্য সংগ্রহকারীগণের মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমি অনেকগুলো জেলা বা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে সংগৃহীত কিছু নতুন ভোটার হালনাগাদের কর্মসূচির সময়সূচি যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি সকল জেলার তথ্য আপনাদেরকে জানাতে পারবো না, কেননা সকল তথ্য আমার কাছে জানা নেই। তাই আপনি যে এলাকায় ভোটার তালিকায় নিবন্ধন করেছেন সেই এলাকার তথ্য সংগ্রহকারীগণ বা সুপারভাইজারের সাথে যোগাযোগ করে আপনি জেনে নিতে পারবেন আপনার এলাকায় নতুন ভোটার হালনাগাদের ছবি কবে, কোথায় এবং কখন তুলে নিবে তা আপনারা জেনে নেবেন। সুপ্রিয় দর্শক, যারা নতুন ভোটার তালিকায় হালনাগাদে এখনো নাম অন্তর্ভুক্ত করেননি তারা অবশ্যই অতি দ্রুত নিজ এলাকার তথ্য সংগ্রহকারীগণের সাথে যোগাযোগ করে নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করে নিন, কেননা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড খুবই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। বর্তমান সময়ে সকল কাজে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি প্রয়োজন হয়ে থাকে। আপনার স্কুল কলেজ থেকে ভর্তি শুরু করে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং বিদেশে ভ্রমণ করতে হলো আপনার প্রয়োজন হয়ে থাকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড। তাই সকল নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করছে যারা এখনো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তৈরি করেননি বা নতুন ভোটারযোগ্য ব্যক্তিরা তথ্য ফর্ম পূরণ করেননি তারা অবশ্যই যার যার নিজ এলাকায় দায়িত্বরত তথ্য সংগ্রহকারীগণ এবং সুপারভাইজারের সাথে যোগাযোগ করে আপনি নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করে নেবেন। তবে যদি আপনার এলাকায় এখনো তথ্য সংগ্রহকারীগণ
যদি না যেয়ে থাকে তাহলে আপনার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসার কার্যালয় থেকে জেনে নেবেন আপনার এলাকায় তথ্য সংগ্রহকারীগণ বা সুপারভাইজারগণের দায়িত্ব কে রয়েছে। সেই দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করে নেবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 চলমান রয়েছে, তাই নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই যার যার নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক সম্পূর্ণ করার জন্য সময়সূচি প্রকাশিত করা হবে। তাই যারা এখনো আপনারা জানতে পারেননি যে আপনার এলাকায় নিবন্ধন কেন্দ্রে কবে নতুন ভোটারের ছবি তুলবে, তাই আপনারা অবশ্যই জেনে নেবেন আপনার এলাকায় তথ্য সংগ্রহকারীগণের কাছ থেকে বা নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ের কাছ থেকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।